হচ্ছে 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 বাহ হ্যাঁ ভাইরাল ভাইরাল করে দাও একটা রিলস হবে নাকি গানে? কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর পরের দিনও সারা দিন বৃষ্টি হয়েছে, মানে সারা রাত আর সারা দিন বৃষ্টি হওয়ার ফলে আমাদের এখানকার বেশিরভাগ মানে পাড়াতেই ঠিক এইরকম হাঁটু সমান জল দাঁড়িয়ে গেছে। তো এটা হচ্ছে একদম সকালবেলার মুহূর্ত। তোমাদের দাদাভাই বাজারে যাচ্ছে, তো বাজারে যাওয়ার সময় ও এই ভিডিওটা করে। আর আমাদের পাড়াতেও যেমন জল দাঁড়িয়েছে ঠিক তেমন আমাদের পাশের পাড়াতেও এক কোমর করে জল। আর যেসব জায়গাগুলো একটু উঁচু, মানে এই জায়গাগুলো বলো বা ওই জায়গাগুলো বলো, এইগুলোই কিন্তু অতটাও জল দাঁড়ায়নি। তো সকাল সকাল তোমাদের দাদাভাই একদম বাজারে চলে গিয়েছিল। আজকে তো বৃষ্টির জন্য মাছ সবজি সেইভাবে কিছুই বসেনি। আর আজকে এরকম ওয়েদারে সবার বাড়িতেই নিশ্চয়ই খিচুড়ি হচ্ছে, তবে আমাদের এখানে আমার সব জায়েরা বলো বা সবাই আজকে সবাই খিচুড়ি করছে। তো সেই জন্য আমি খিচুড়ি করব ভেবেছি। আর দেখি তোমাদের দাদাভাইকে বলেছি যদি ইলিশ মাছ বা অন্য কোনো মাছ পাই তাহলে মাছ আনতে, সেই মাছটা ভাজা করব, আলু ভাজা করব আর খিচুড়ি করব, এইটাই আমার প্ল্যান। তো এই যে এটা হচ্ছে আমাদের মাছের বাজারটা, আজকে অনেক কম জন বসেছে আর সবজি বাজারও মানে অনেক কেউ নিয়ে বসে, তো বসেনি আজকে। আর এখানে না আমাদের এই মেন রাস্তায় কাজ হচ্ছে, মানে রাস্তাটা চওড়া করবে বলে পুরো রাস্তাটাই ভেঙেছে। আর এই বৃষ্টির মধ্যে যে সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে সেটা যে কীভাবে বলবো তোমাদের, মানে সত্যি রাস্তায় এক প্রকার ভাঙা, তার উপরে এইরকম জল দাঁড়িয়েছে। আর চারিদিকটা দেখছো মনে হচ্ছে একদম পুকুর হয়ে গেছে। মানে দেখো তোমরা শুধু, আমি এই 1.5 বছর বিয়ে হয়ে কখনো এরকম দেখিনি, পুরো হাই ড্রেন একদম পুরো বুঝে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই বলল যে ভালো কোনো মাছ পায়নি, আর ইলিশ মাছ তো ওঠেইনি আজকে, তবে হয়তো কালকে বা পরশুর দিকে উঠতে পারে, তবে আজকে পাইনি, সেই জন্য ও বাটা মাছ নিয়ে এসছে, একদম টাটকা বাটা মাছগুলো। আর ইলিশ মাছ দিয়ে বাটা মাছ ভাজা বেশ ভালোই লাগবে। আর তারপর তোমাদের দাদাভাই বাজার করে এলো আর আমি মাছটা ঢেলে ধুয়ে রাখছি। এইরকম সুন্দর একটা পরিবেশ, এটাকে তো মিস করা যাবে না। তাড়াতাড়ি রান্না বান্না সেরে আমি ভেবেছি যে অন্তত 8 ঘন্টা 1 ঘন্টা ডলুমিঠির সাথে এই বৃষ্টিতে খেলবো, মানে বৃষ্টি নয় এই জলে একটু হেঁটে বেড়াবো। মানে এরকম ঢালাই রাস্তাটা পুকুর হয়ে গেছে, এটা তো ভাবাই যাচ্ছে না না, আর এত ভালো লাগছে না। তো ডলুমিঠি ওর কাকাকে আবদার করেছে যে আমাদের নৌকো বানিয়ে দিতে হবে, নৌকো ছাড়বো, তাই ওদের কাকা 2টো নৌকো বানিয়ে দিল আর সেটা জলে ছেড়েছে। আর ওই যে ওখান থেকে আরেকজন দাঁড়িয়ে বলছে যে আমাকে নৌকো বানিয়ে দিলে না ভালো কাকা, আমি ছাড়বো না, আমাকে দেখাও নৌকো কেমন চলে। তো ওই জন্য ওকে আমি আবার কোলে তুলে দেখাচ্ছি। এই দিকটায় আসতে পারছি না কারণ এত শ্যাওলা হয়েছে, ওকে কোলে নিয়ে যদি আমি বাই চান্স পড়ে যাই। আর এই যে আমাদের দুধ জেঠু দুধও দিয়ে গেল, আর দুধ জেঠুও দেখো একদম হাঁটু সমান জলে দাঁড়িয়ে আছে। তো চলো এবার তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। হয়তো আমাদের বাড়ির মতো পরিস্থিতি তোমাদের ওখানেও অনেক জায়গায় হয়েছে। আর আমি না আজকে একটা দিদিভাইয়ের রিলস দেখছিলাম, তো সেই দিদিভাইদের যে টিউবওয়েল, তো সেই টিউবওয়েলটা পুরো ডুবে গেছে, তো তারা খাবার জল নিতে পারছে না। মানে এইরকম অবস্থা, মানে এত গরম হয়েছে, গরম দিয়েছে, তখন একটু বৃষ্টি নেই, আর যেদিন বৃষ্টি দিয়েছে একবারে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মানে আমি সেটাই ভাবছি তোমাদের দাদাভাই অফিস যাবে কিভাবে। আর দেখো ও এদিকে পাম্প চালাতে এসছিল, আমাদের সাবমার্সিবলের যে পাম্প, তো সেই পাম্প চালাতে এসছে, কিন্তু এত জল ওইদিকে, তাই জেঠুকে বললো দিয়ে দিতে, অন করে দিতে, তো জেঠুই আবার অন করে দিচ্ছে। আর চারিদিকটা তোমাদের দাদাভাই দেখাচ্ছে, দেখো কি অবস্থা, আর হাইড্রেন পুরো উপচে চলে এসছে জল।
এই বৃষ্টিতে যারা আমরা ঘরে বসে আছি ঠিক আছে, আর যারা মানে ধরো বাইরে কাজে যাচ্ছে, অনেক আমাদের এখান থেকে মহিলা, তারা সকাল হলেই কাজে যায়, তো তাদের খুবই অসুবিধা, মানে হেঁটে যেতে হচ্ছে এইভাবে। আর আমাদের তো কালকে রাত্রিবেলা আমরা 10:30 অবধি জেগেছিলাম, তো তখন দেখি যে একদম পুরো আমাদের সিঁড়ি সব ডুবে গেছে একটা করে, মানে আর প্রত্যেকের বাড়ির উঠোনে পুরো জল চলে এসছে, মানে এইরকম একটা অবস্থা। আর তোমরা দেখে বুঝতেই পারছো আশা করছি। আর ওই যে জেঠিদের বাড়ি, তো ওই পাশের বাড়ি, ওই জেঠিদের পুরো উঠোন অবধি জল চলে গেছিলো, মানে এতটাই বৃষ্টি হচ্ছে। তবে আজকে কিন্তু একটা জিনিস আমি বুঝলাম, কাল রাতে বা আজকে যে এত বৃষ্টি হচ্ছে না, তো আমি আর তোমাদের দাদাভাই তো ওই দিকটায় গিয়েছিলাম, যাদের আমাদের এখানে এরকম অনেক কেউ আছে তাদের হয়তো ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যেতে হয়, আবার ঘর থেকে বেরিয়ে হয়তো তাদের বাথরুম যেতে হয়, তো তাদের না ভীষণ কষ্ট। মানে এইগুলো যখন দেখি না, তখন মনে হয় সত্যি আমি তো কত ভালো আছি, মানে আমাদের মতো যারা আছি ঘরের মধ্যে রান্না করছি, বাথরুম যাচ্ছি, মানে কোনো অসুবিধাই হচ্ছে না। বৃষ্টি বাইরে হচ্ছে তো কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, এরকম একটা। কিন্তু সত্যি কারো কত কষ্ট থাকে বলো, মানে আমাদের পাশেই অনেক কারো দেখলাম তো রান্নাঘর পুরো ভেসে গেছে, রান্না করতে পারছে না, মানে এতটাই জল পড়েছে যে রান্না করতে পারছে না। তারপর বাথরুমেও তাই, মানে যেতে পারছে না, এই রকম একটা অবস্থা। সত্যি এরকম পরিস্থিতিতে মানে যারা ফেস করে তারাই বোঝে যে তাদের কতটা কষ্ট হয়। তবে আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর। আর চলো, অনেক তোমাদের সাথে গল্প করেছি, এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আমি করেছিলাম একদম লম্বা লম্বা আলু কেটে একটু ওই আলুর তরকারি মতো, আর করেছিলাম পরোটা। আর এদিকে দেখো আমি আলুটা ভাজছি, আর তোমাদের দাদাভাই তারপরে একবার বাজারে গিয়েছিল কাঁচা লঙ্কা আনার জন্য, তো তখন গিয়ে আবার এই কাতলা মাছটা নিয়ে এসছে, বললো একদম শেষের দিক, তো বলছে যে দাদা কাতলা মাছটা নিয়ে যাও, তো সেই জন্য আবার ওই কাতলা মাছটা এনেছে। তো আমি ঝপ করে আমি বলছি যে খিচুড়ি করব, তাহলে এই কাতলা মাছটা কি হবে? ও বললো তরকারি করো, আমি ভাত খাবো জল খাবারে। তারপর তো আর ভাত খেলো না, তো পরোটা করলাম। এই তো শোল মাছ কোথায়? এটা খাবি দাও, চলে যাবে চলে যাবে। হচ্ছে হচ্ছে হচ্ছে, হ্যাঁ ডান দিক দিয়ে মারো, তাহলে ভালো, তাহলে এটা ঢুকবে না। ডান দিক দিয়ে আস্তে করে, হ্যাঁ ভাইরাল ভাইরাল করে দাও। সুমি মাছ ধরেছে, সুমি মাছ ধরেছে। উপরের দিকে টেনে আনো, উপরের দিকে টানতে টানতে শুকনোর দিকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, তোলো 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 তোলো, একদম ওই উপরে নিয়ে ডাঙায়, একদম ডাঙায়। ও বেরোবে, আর বেরোতে পারবে না, তুমি নিয়ে যাও, আর বেরোতে পারবে না। দেখে যাও, শোল মাছ বিশাল, একদম উপরে তুলে দাও, শুকনোতে তুলে দাও। 500 হবে। মাছ ধরেছে সুমি, দেখি তুলুক তারপর দেখছি। একদম তুলে দাও, আর চাপ নেই, তুলে দাও। আর ভয় নেই, ছাড়ো। যাবে না যাবে না। শোল মাছ, না না শোল নাকি এটা? হ্যাঁ শোল। এত ছোট শোল মাছ বড় সাপের মতো হয়। বেবি তো এখন, এটা ছোট বাচ্চা তো। ধরো হ্যাঁ, এর মূল্যই আলাদা। আরেকবার কোন মাছ আমাদের দুটো কোন মাছ পেয়েছিলাম কত বছর আগের বছর, দাদা পেয়েছিল। আগে এটাকে মারতে হবে তো। আজকে বাজারে মাছ পাইনি বলে মাছ এসে ধরা দিয়ে গেল।
বলছে ডলু রাস্তা জলের মধ্যে রয়েছে, শাগনি করছে সোনামণি এসে দিল আর ও ভয় পেয়ে এদিকে তাকিয়েছে। এই দেখো মাছ ধরেছে মাছুনি। এটা বুড়ো ইয়ে লেজা। আমি কোথায় আছে? কই মাছ? হ্যাঁ শোল মাছ। তারপর আমি স্নান করে এদিকে চলে এসেছি পুজো করতে। আর শোল মাছটা মাই কেটেছে আর মাই রান্না করেছে। কেন বলো তো, আমি না শোল মাছ খাই না, আমার কেমন একটা লাগে। আর শোল মাছ আর ল্যাটা মাছ এই দুটো মাছ আমি খাই না। তো মাই ঝোল করেছিল আর দিয়েছে তোমাদের দাদাভাইকে, ও খেয়েছে। আর এদিকে দেখো আমি খিচুড়িটা করছি। আজকে না খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে, মানে একদম গরম গরম হচ্ছে তো রাত্রিরে যখন আবার এটা আমরা খেয়েছি পুরো বসে গেছিলো, মানে একদম চাপ চাপ আঠা আঠা হয়ে গেছে। তো এখন একটু পাতলা আছে। আর তোমাদের দাদাভাই বলছে দাও জুড়োতে জুড়োতে আবার ঘন হয়ে যাবে। আর হ্যাঁ সত্যিই তাই, মানে একটা থালায় জুড়োতে রেখেছি তো তখন দেখলাম একদম পুরো আঠা আঠা হয়ে গেছে। আর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে, মানে দারুণ হয়েছে। আমি যখনই খিচুড়ি করি আমি চাল ডাল একদম সমান সমান দিয়ে খিচুড়িটা করি। তোমরা যদি চাল ডাল সমান সমান দিয়ে খিচুড়ি করো তাহলে কিন্তু খুব ভালো হবে খিচুড়ি খেতে। আর সাথে ছিল বাটা মাছ ভাজা আর আলু ভাজা। আর ওই যে রুই মাছের ঝোলটা করেছি ওটা আছে, রাত্রিরে খাবে। তো রাত্রিরে ভাত করব, রাতে মাছের ঝোল দিয়ে খাবে। ভালোই হলো, একবারে রান্নাটা করে নিলাম, রাতে আর আমাকে রান্না করতে হবে না, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। আর এই যে আমাদের এখানে রাস্তার অবস্থা, এখন প্রায় 2টো বাজে। আর তোমাদের এর আগে দেখিয়েছিলাম সকালবেলা, তো তার থেকে একটু হয়তো কমেছে কিন্তু পুরোটা এখনও ক্লিয়ার হয়নি। আর তোমাদের দাদাভাই এখানে অফিস বেরোবে বলে ও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার অফিস বেরোবে। আর সেই জন্য আমি আবার রাস্তায় এসে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করলাম। তাই আমি ওকে বলছি যে তুমি কিন্তু সাবধানে যেও, তার কারণ রাস্তাঘাট প্রচণ্ড কিন্তু স্লিপ হয়ে আছে। আর ও বলছে যে হ্যাঁ আমি হাতে অনেকটা টাইম নিয়ে বেরিয়েছি, তো একদম আস্তে আস্তেই যাব। আর এই তো জলটা আমাদের শুধু এই পাড়াতে ঢালাই রাস্তাতে, পাকা রাস্তাতে উঠে গেলে তো আর জল নেই, তো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না। আমি বললাম ঠিক আছে। তো তোমাদের দাদাভাই চলে যায়। আমারও দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার না খুব ঘুম পাচ্ছে, কারণ সারা রাত বৃষ্টি হচ্ছিল, একটু ভালোভাবে ঘুম হয়নি, মানে খুব শীত করছিল, ফ্যান অফ করেও থাকা যাচ্ছে না, আবার কিছু গায়ে দিয়েও থাকা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আজকে দুপুরে ভাবছি একটু ঘুমোবো, এত সুন্দর একটা ওয়েদার। আর বিকেলবেলা আমাদের এখানে তো মনসা মঙ্গল বই পড়ে, মা সেজো মা মেজো মা সবাই মিলে। তো বিকেলবেলা সবাই পাড়ার যত কাকিমারা আছে সবাই এসে বসে, তো আমিও বসি। আর কি সুন্দর লাগছে না বৃষ্টিটা, মানে এত ভালো লাগছে না, তো কি বলবো তোমাদের। আর এই যে একভাবে জল এইভাবে পাশ কেটেই যাচ্ছে, আর চারিদিকটা কতটা শ্যাওলা হয়ে গেছে দেখেছো। তো এটা হচ্ছে পরের দিন একদম সকালবেলা। আমি সেদিন আর তোমাদের জন্য কোনো রকম ব্লগ করতে পারিনি। রাত্রেবেলা রুই মাছের ঝোল আর ভাত খেয়ে একদম ঘুমিয়ে গিয়েছিলাম। আর বিকেলেও যেহেতু বৃষ্টি পড়ছিল তাই বাইরের দিকেও বেরোতে পারিনি, তাই ওখানেই ব্লগটা এন্ড করে দিয়েছি। আর এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে করব হচ্ছে একটু চানা মশলা আর করব রুমালি রুটি। তো জলখাবারে এটাই খাবো। আর তারপর দুপুরে দেখি কি রান্না করা যায়। মাছও আছে, মানে কাতলা মাছও আছে অনেকটা, আগের দিন এনেছিল।
আর এই যে এখানে আমি চানাটা সিটি মারতে দিয়েছি। আর আজকে দেখো আকাশটা কিন্তু একদম রোদ ঝলমলে, মানে কে বলবে কালকে সারা দিন এত বৃষ্টি হয়েছে। তো এদিকে আমি সমস্ত মশলাগুলো কষাচ্ছি, একটু গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর আদা রসুন আর প্রতিদিনের যে মশলাগুলো দিই তো সেইগুলো দিয়ে চানাটা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার আটা আর ময়দা মিশিয়ে আমি রুটিটাও বানিয়ে নেব। তো এখন আর তোমাদের সাথে ভিডিও করছি না, একবারে চলো ঘরে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। বেশিক্ষণ টাইম না লাগলেও বেশ কিন্তু আমার ঘন্টাখানেক মতো লেগে গেছে এইটা বানাতে। আর উপর থেকে একটু পেঁয়াজও ছড়িয়ে দিয়েছি। সকাল সকাল আমার জলখাবার খেয়ে আমরা দুজনেই একটু মার্কেটে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা করতে হতো, মানে কেনাকাটা বলতে পুজোর কেনাকাটা না, এমনি ঘরের কয়েকটা টুকিটাকি জিনিস লাগবে, তো সেইগুলোই কিনতে গিয়েছিলাম। মেন আমার এখানে এই পাশের বালিশের ওয়ার আর মাথার বালিশের ওয়ার নেই, মানে আমার তো সেটের চাদর অনেক আছে, তো সেটের চাদরগুলো তো আর খুলে বের করা যাবে না, তাহলে যখন ওই সেটের চাদরটা পাতবো তখন আর মাথার বালিশগুলো হবে না। তো সেই জন্য আলাদা করে যে মাথার কভার, পাশের কভার যে কিনতে হয় কোল বালিশের, তো সেই কভারগুলোই কিনতে গিয়েছিলাম। প্রথমেই এই যে এই হলুদে আর সাদার ফুল ফুল, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এইগুলো হচ্ছে মাথার বালিশের কভার, সব দুটো করে নিয়েছি। আর এই যে এই ব্লু কালারেরটা কি ভালো লাগছে, একদম হাতি হাতি আঁকা আর একদম ব্লু কালারের উপর সাদা ছোট্ট ছোট্ট ফুল, এটাও হচ্ছে মাথার বালিশেরই কভার। তো কভারগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর তার সাথে ম্যাচ করে আমি কিন্তু পাশ বালিশের কভারও পেয়ে গেছি, মানে যে দাদার কাছে গিয়েছিলাম যে দোকানে, সেই দাদা ভীষণ ভালো বললো এই মাথার বালিশের সাথে পাশ বালিশও সেট করা পাওয়া যাচ্ছে। তো এই যে পাশের বালিশের এই একটা কালার রানী কালার, এই একটা কালার অরেঞ্জ কালার, তো 4খানা নিয়েছি। আর এই যে একটা নীল রঙের, তো এইটা হচ্ছে ওই যে মাথার বালিশগুলো আগে দেখালাম কভার, তো তার। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের। তো জানিও তোমরা যে কেমন হয়েছে। আসলে আমাদের তো 4টে কোল বালিশ, তো যখন কোনো কিছু কাঁচা হয় তখন তো অসুবিধা হয়, তো সেই জন্য আমি একবারে 4টে কিনে নিয়েছি, তুলে ব্যবহার করব। এখন হয়তো আমার 2টো লাগবে, আর 2টো তুলে রাখবো, পুজোর সময় পাতবো, তখন আরও ভালো লাগবে দেখতে। তো জানিও তোমরা কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার। আর এই যে এই মাথার বালিশের সাথে ওই পাশ বালিশের কভারটা একদম ম্যাচিং। আর মাথার বালিশের কভার ওই 4টে মতো নিয়েছি, কারণ মাথা বালিশের কভার আমার আছে। আর তারপর সারাদিন আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, সন্ধেবেলা পাস্তা দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।